আসছে জুনে ৩২ দল নিয়ে মাঠে গড়াবে ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র আয়োজিত এই টুর্নামেন্টে শুরুর আড়াই মাস আগে ঘোষণা করা হয়েছে প্রাইজ মানি। বড় পরিসরে আয়োজিত হতে যাওয়া এই আসরে দেওয়া হবে মোট $100 কোটি পুরস্কার, বাংলাদেশি মুদ্রায় যা 12,000 কোটি টাকারও বেশি। টুর্নামেন্টের ইতিহাসে এটাই সর্বোচ্চ প্রাইজ মানি। 14 জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে ফিফা ক্লাব বিশ্বকাপের। প্রথমবারের মতো 32 দল নিয়ে নতুন ফরম্যাটে বৃহৎ পরিসরে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। 6 মহাদেশের ক্লাব ফুটবলের সেরা দলগুলোকে নিয়েই মাঠে গড়াবে এই আসর, তাই ক্লাব বিশ্বকাপকে নিয়ে উন্মাদনার কমতি নেই। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য $100 কোটি বিশাল প্রাইজ মানি ঘোষণা করেছে, যা ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা 12,157 কোটি টাকা ছাড়িয়ে গেছে। টুর্নামেন্টে অংশ নেওয়া 32 দলের সবাই এই প্রাইজ মানির অংশ হবে। ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাব বিশ্বকাপে শুধুমাত্র অংশ নেয়ার পুরস্কার হিসেবে 32 দলকে দেওয়া হবে $52 কোটি 50 লাখ। অবশ্য ক্লাবগুলো সমান অর্থ পাবে না। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির মতো ইউরোপের শীর্ষ ক্লাব উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। গুলো পাবে $3 কোটি 81 লাখ বা 464 কোটি টাকারও বেশি। সবচেয়ে কম বরাদ্দ ওশেনিয়া মহাদেশের জন্য। ওশেনিয়ার একমাত্র দল অকল্যান্ড সিটি পাবে $35 লাখ 80 হাজার বা প্রায় 43 কোটি 52 লাখ টাকা। ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে $125 মিলিয়ন প্রাইজ মানি, যা বাংলাদেশি মুদ্রায় 1,500 কোটি টাকারও বেশি। 2022 ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল $42 মিলিয়ন। অর্থাৎ ক্লাব বিশ্বকাপ বিজয়ী একটা ক্লাব 3 গুণ বেশি অর্থ পাবে ফিফা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের তুলনায়। এত সব পুরস্কারের পাশাপাশি বিশ্বজুড়ে ক্লাব ফুটবলের উন্নয়নে গ্লোবাল সলিডারিটি প্রোগ্রামের অধীনে $250 মিলিয়ন বরাদ্দ দিয়েছে ফিফা। ক্লাব বিশ্বকাপে জায়গা পায় মহাদেশীয় সেরা দলগুলো। 12 ভেন্যু, 32 দল ও 63 ম্যাচের এই টুর্নামেন্ট এবার ভেঙে দিতে চলেছে প্রাইজ মানির সকল ইতিহাস। নাহিদ আহমেদ, ডিবিসি নিউজ ডেস্ক।